সবকিছু এলোমেলো করে দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য, তোলপাড় সৃষ্টি করে দিচ্ছেন। রাজনীতিতে কঠিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন পিনাকি ভট্টাচার্য। কিভাবে? বাংলাদেশের রাজনীতির যে বয়ান, এমনকি যে বয়ান জামাত ইসলামীও বাধ্য হয়ে গ্রহণ করেছে বা গ্রহণ করতে বাধ্য হয়েছে, সবকিছু এলোমেলো করে তস নস করে দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। কেন এটা করছেন, এর প্রভাব কি, তিনি কতদূর যাবেন, আমি সে আলোচনা করব। দর্শক, রাজনীতিতে প্রথমে আপনার বা সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে আপনার ন্যারেটিভ লাগবে, বয়ান লাগবে। বয়ান নির্মাণ ছাড়া বা ন্যারেটিভ ছাড়া আপনার রাজনীতি চলবে। এখন জামাত ইসলামের শক্তিশালী বয়ান আছে, তাদের মূল রাজনীতি বা মূল বয়ান হচ্ছে ইসলাম। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কোরআন সুন্নাহই তাদের আসল ন্যারেটিভ। কিন্তু বাংলাদেশ তো আর ইসলামী রাষ্ট্র না, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। এখানে জনগোষ্ঠীর একটা বড় অংশ অমুসলিম, কালচারাল ডাইভার্সিটি আছে, এবং বাংলাদেশের রাজনীতির মূল অনুষঙ্গ ইসলাম না, ধর্ম না, আরো নানান বিষয়, এগুলো জামাতও জানে। সেই জায়গায় ইসলামের বাইরেও ৭১, ২৪ সহ নানান বিষয়ে বা আরো বিভিন্ন বিষয়ে রাজনীতি করতে হলে আপনার সুনির্দিষ্ট বয়ান লাগবে। আমি দেখতে পাচ্ছি যে পিনাকি ভট্টাচার্য অত্যন্ত সূক্ষ্মভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, ঠান্ডা মাথায় কাজ করছেন। পিনাকি একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। তবে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কোথায় গিয়ে ঠেকবেন, আমার আলোচনার কনক্লুশনে সেটা থাকবে। তিনি প্রথমে বিএনপির বয়ান খেয়ে দিয়েছেন, বিএনপির ন্যারেটিভ খেয়ে দিয়েছেন। বিএনপির কিন্তু বিএনপি এই মুহূর্তে এতিম, ন্যারেটিভ শূন্য, কোনো বয়ান নাই। বিএনপির তো কোনো আদর্শ নেই, আদর্শ আর ন্যারেটিভ এক না। বিএনপির অনেকে বলার চেষ্টা করছে যে ২৪-এর বিপ্লবের পর এটা পর আমরা পোস্ট ইডিওলজিক্যাল যুগে প্রবেশ করেছি। ঠিক আছে, আমরা পোস্ট ইডিওলজি, আদর্শ বাদ দিলাম, সমাজতন্ত্র, ধনতন্ত্র, ইসলাম বাদ, কিন্তু ন্যারেটিভ লাগবে, ন্যারেটিভের আদর্শ এক না। ওটা খেয়ে দিয়েছে পিনাকি। যেমন বিএনপির মূল ন্যারেটিভ ছিল জিয়াউর রহমান। সে জিয়াউর রহমান কি বা কিভাবে উপস্থাপন করবে, এইটি তো পিনাকি খেয়ে দিয়েছেন। যেমন বিএনপি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে ফ্রেম করে, আর পিনাকি দেখিয়েছেন যে জিয়াউর রহমানকে অন্যভাবে ফ্রেম করলে অনেক দিক ছিল, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে শেখ মুজিবের কর্মচারী, এর বেশি কিছু না। এবং সেই ১৭৫৭ বা তারও কয়েক হাজার বছরের আগের ইতিহাস থেকে টেনে এনে বিএনপিকে এমন ভাবে প্রেজেন্ট করেছেন যে আদৌ বিএনপির কোনো ন্যারেটিভ নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির কোনো বয়ান নেই। এই জন্য বিএনপি যা বলে আওয়ামী লীগ থেকে কপি করে বলে। আওয়ামী লীগ থেকে কপি করা ছাড়া বিএনপি কিচ্ছু বলতে পারে না, কোনো কিচ্ছু না। এই কাজটা পিনাকি করেছে। আবার জামাতের কিন্তু ওইভাবে প্রশংসা করেন না, বা জামাতের ওইভাবে কোনো উপকার করেন না। এমনি ইস্যু ভিত্তিক বক্তব্য জামাতের পক্ষে যায়, এটা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব নাই। যেমন হঠাৎ দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, আপনি জামাতের পক্ষে থাকলেন, এটা কিছু না। আপনি ন্যারেটিভ নির্মাণে বা দীর্ঘমেয়াদে জামাতের উপকার, এরকম কোনো কাজ কিন্তু পিনাকি ভট্টাচার্য করেন। কিন্তু সাবেক শিবিরকে অনেক গ্লোরিফাই করেছে। এবং এক কথা যদি বলি, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, জ্ঞান বিজ্ঞানের ভবিষ্যৎ সাবেক শিবির হাতে, এবং সাবেক শিবিররা জামাত হবেন একটা বড় অংশ। তা পিনাকির যে এই ন্যারেটিভ নির্মাণ এবং অন্যের ন্যারেটিভ রিফিউট করা এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো হচ্ছে সাবেক শিবিরকে কেন্দ্র করে। এটা একটা পয়েন্ট টু বি নোটেড, খেয়াল রাখবেন। এবং পিনাকি যে কাজটা হাত দিয়েছেন, এটা খুব ডেঞ্জারাস কাজ, রিস্কি কাজ, যার বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতির ন্যারেটিভ আওয়ামী লীগ এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে, যেটা বিএনপি গ্রহণ, বিএনপি তো এখন পুরো আওয়ামী লীগের কপি করে, কিন্তু বিএনপিও ওইটাই গ্রহণ করেছে, জামাত ওইটা গ্রহণ করেছে। যেমন ৭১ কেন্দ্রিক আওয়ামী ব্যাখ্যার বাইরে বিএনপি জামাত কেউ বক্তব্য দিতে সাহস পায় না। ৭১কে এমন ভাবে উপস্থাপন করেছে, শেখ মুজিবকে এমন ভাবে উপস্থাপন করেছে। ৫ আগস্টের পর শেখ মুজিবের বিরুদ্ধে বলতে গেলেও ৭১ কেন্দ্রিক যে মিথ্যাচার, যে ধান্দাবাজি, যে বাটপারি, এর বিরুদ্ধে জামাত বিএনপি কেউ কথা বলতে সাহস পায় না এবং পাবে না।
কারণ জামাতের দুর্বলতা আছে। জামাত 71 কেন্দ্রিক সত্য কথা বলতে গেলেও এক শ্রেণী ঝাঁপিয়ে পড়বে, কিন্তু পিনাকির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লে তো আপনি ছ্যাঁচা খাবেন। এবং পিনাকির সাথে ইলিয়াস কনক সরোয়ার আছে, এরা যে কি পারে। এই যে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে, তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়েছে, এরা গ্রেপ্তার হওয়ার কথা ছিল না। এবং আমি মনে করি না যে আসলেই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিছু ভুল ত্রুটি করেছে। আবার তৌহিদ আফ্রিদি আবু সাইদকে নিয়ে পোস্টও দিয়েছে ইতিবাচক, ছাত্রদের পক্ষেও লেগেছিল, যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, ঠিক আছে, সেটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে। তৌহিদ আফ্রিদি কিন্তু 5 আগস্টের আগেই যুক্তরাষ্ট্র চলে গেছিলেন, আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই। সেই হিসাবে দেশে আসছেন নিরাপদ মনে করে, অফিসে বসতেন, নতুন দায়িত্ব নিয়েছেন, সন্তান হয়েছে, সবকিছু কিন্তু ঠিকঠাক। এবং বিএনপি নজরুল ইসলাম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামাত ইসলামের মোয়াজ্জেম হোসেন হেলাল, গোলাম পরোয়ার, শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরদ, এরা সবাই সে নাসিরউদ্দিন সাথীর অফিসে গেছে, তারা গিফট দিছে, ভালো সম্পর্ক, সব কিন্তু ওকে। কিন্তু সেই নাসিরউদ্দিন সাথী তৌহিদ আফ্রিদির জীবন তছনছ হয়ে গেল কেন জানেন? ইলিয়াসের সাথে লাগতে গেছিল এই কারণে। নইলে ওরকম বহুত মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, এদের কিছুই হচ্ছে না। কারণ মামলার এটা কথাই হচ্ছে এরকম যে চার্জশিট বা প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া কাউকে ধরা হবে না, কারণ এখানে অনেককেই রাজনৈতিক কারণে বা বিদ্বেষ বশত আসামি করা হয়েছে। তো ইলিয়াসের সাথে ঝামেলা করতে গেছিল, ওই ঝামেলাটা না করলে এই বিপদে হয়তো ওরা পড়তো না। হোয়াট এভার, ন্যায় বিচার হোক, অন্যায় করলে তার শাস্তি হোক, আবার জুলুম না হোক, সেটাই চাই। এবার পিনাকিদের দৌড় কিন্তু অনেক দূর। এই জায়গায় 71 বা তার আগের 6 দফা আরো নানান কিছু, এগুলোর সঠিক কথা বলার সাহস জামাতও রাখে না। জামাত কিছু বললে ওরা সবাই ঝাঁপিয়ে পড়বে। এখন 71-এর শহীদ কত? 2000 না 30,000 না 3 লক্ষ? এটা নিয়ে জামাত কথা বললে জামাতের বাড়িঘরে আগুন দিত বিএনপির লোকজনে, কিন্তু পিনাকি বলে মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছে। এবং আবার আরেকটা বয়ান নিয়ে এসেছেন, এভাবে পিনাকি ধীরে 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 অনেক বয়ান সামনে আনবেন এবং এইভাবে সবকিছু তছনছ করে দিবেন। এবং সত্য বয়ান, সঠিক বয়ান। এমন কি দেখেন, 1971 সালে গোলাম আজম যা বলেছে ওইটা এখন ইলিয়াস বলছে, অথচ জামাত কিন্তু ওইটা সাহস পায় না। জামাতের 2-3 জন লোক সে জামাতের 71-এর অবস্থানে আছে, যেমন আহমেদ আফগানি, সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল, এরকম কয়েকজন উঁচু মাপের লেখক এবং জ্ঞানী লোক। জামাতের অধিকাংশ নির্বাহী পরিষদ সদস্য, আমি যে 2 জন জামাতের ছোট নেতা বা জামাতের অ্যাক্টিভিস্ট তাদের কথা বললাম, তাদের ধারে কাছেও এলেম রাখে না। তো জামাতের কারো সাহস নাই এই বিষয়ে কথা বলার। সেই মতিউর রহমান সম্পর্কে, বিএনপি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, দেখেন এই বিষয়ে শিবিরের এক ছেলে কি একটা মন্তব্য করেছে, তাকে ডাকসু প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। এর মানে এই বিষয়ে কোনো স্ট্যান্স নেয়ার যোগ্যতা বা সাহস নাই, বাস্তবতা নাই, নিলে খবর আছে। বিএনপি বললাম না বাড়ি ঘরে আগুন দিবে যে, কিন্তু পিনাকি সাহস করে মাঠে নেমেছেন। এবং এই বিএনপির যে প্রচারণা যে মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, তাকে বিশ্বাস